আমার মা, বাবা, পিসি, ঠাকুমা, দাদু, মানে যারা আমার পরিবারের মেম্বার্স বা যারা আমার আত্মীয় বা আমার নিজের লোক, তাদেরকে যদি আমি গাড়ি দিতে পারি, তাহলে সেই গাড়িগুলো আপনাদেরকেও দিতে পারি। এরকম ভালো গাড়ি আমার কাছে পাবেন। আর আমার কাছে গাড়ি নেওয়া মানে 3 বছরের ওয়ারেন্টি। ওকে, যে কোনো জায়গা থেকে গাড়ি নেওয়ার আগে দেখবেন তাদের লাইসেন্স আছে কিনা সেই শোরুমের। যে কোনো জায়গায় টাকা পাঠিয়ে দেওয়ার আগে দেখবেন তাদেরকে টাকা পাঠানো যায়, তারা পালিয়ে যাবে না তো অ্যাডভান্সটা নিয়ে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা বিশ্বাস করে। অনেকে 100% পেমেন্ট করে দিচ্ছেন, কেউ ত্রিপুরা, কেউ আগরতলা। ওকে, ত্রিপুরা আগরতলায় যে গেল দেবাশিসদার গাড়িটা, আচ্ছা একটা গাড়ি গেল আমার আসামে। ওকে, একটা গাড়ি নেওয়ার আগে গাড়ির সম্বন্ধে পুরো যাচাই করে, একটা গাড়ির সম্বন্ধে নলেজ গ্যাদার করে তারপরে গাড়ি কিনবেন। এবং এটা মাথায় রাখবেন যে যে কোনো গাড়ি সেটা যেন আপনার কাছে একটা বোঝা না হয়ে যায়। তাই ভালো গাড়ি ভালো লোকের থেকে কিনবেন। বুক, ইউটিউব, টিভি যে কোনো কিছু খুললেই খালি দেখবেন গাড়ির ডিটক্স সেন্টার খুলেছে, ডিকার্বনাইজিং সেন্টার। এই মেশিনটা কিন্তু আপনার গাড়ির জন্য অভিশাপও হতে পারে, ঠিক আছে? আপনার গাড়িকে খারাপও করে দিতে পারে। যখন তখন এরা রোজগারের জন্য বিজ্ঞাপন দিচ্ছে, 2000 টাকা দিলে গাড়ির ভেতর থেকে সমস্ত টক্সিনস বের করে দেবে। এমনও দেখেছি এটা করতে গিয়ে কিন্তু অনেক গাড়ির ইঞ্জিন সিজ হয়ে গেছে। তাই যে কোনো জায়গা থেকে এই সমস্ত কাজকর্ম করাবেন না। বন্ধুরা, আজকের ভিডিও শুরু হলো, শেষ পর্যন্ত দেখুন এবং দেখা যাক আপনার বাজেটে কোনো গাড়ি আমি করে দিতে পারি কি না। এই ইউটিউবে যতজন আমার সাবস্ক্রাইবার আছেন বা যতজন ফলোয়ার্স আছেন বা যারা আমার ভিডিও দেখেন, প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা জানাই, সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রচন্ড বিশ্বাস করি এবং আমি জানি আমি যতটা আপনাদেরকে বিশ্বাস করি তার 4 গুণ থেকে 5 গুণ আপনারা আমাকে বিশ্বাস করেন। বিশ্বাস না করলে মাত্র এই কটা দিনে এতগুলো গাড়ি আমি এত মানুষের পরিবারে ডেলিভারি করতে পারতাম না। আমি সেই গাড়িগুলোই আপনাদের উদ্দেশ্যে রাখি বা ভিডিওতে দেখাই, যে গাড়িগুলো ততটাই ফিট, যে গাড়িগুলোতে আমি ইঞ্জিন গিয়ারবক্সে গ্যারান্টি দিতে পারছি, যে গাড়িগুলো নিয়ে 8-10 বছর আপনাদের চিন্তা করতে হবে না কোনো, সেই সব গাড়ি আমি আমার স্টকে রাখি। আর সেই গাড়িগুলোই আমি আপনাদের সামনে রাখি যাতে আপনারা পরিবারের জন্য সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এবার একটা কথা বলি, এমন গাড়ি হতে হবে যে গাড়িটা আমি আমার পরিবারে যে কজন মেম্বার আছে, আমার মা, বাবা, আমার পিসি, পিসে মশাই, মাসি, মামা, এরা যদি কখনো আমার কাছে গাড়ি খোঁজে, এদেরকে আমি যে গাড়ি দিতে পারবো সেই গাড়ি কিন্তু আমি আপনাদের জন্য রাখি। আপনারা 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকাতেও সেকেন্ড হ্যান্ড গাড়ি বিজ্ঞাপন দেখছেন, আবার 15 লাখ টাকাতেও সেকেন্ড হ্যান্ড এসইউভির বিজ্ঞাপন দেখছেন। আমার বক্তব্য, যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ারই থাকে তাহলে কিন্তু এমন বাজেটে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিন যে গাড়িগুলো নিয়ে আর চোখ বন্ধ করে নেক্সট 7-8 বছর চিন্তা করতে হবে না। অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে তো গাড়ি নিচ্ছেন, গাড়ি নেওয়ার পর যদি আবার 1,000 টাকা খরচা হয়, সেক্ষেত্রে আপনি দরকার নেই তো। সেটা